আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ভাবলাম কালকে একটু চটপটি খাবো, তাই আজকে রাত্রেই আমি ভিজিয়ে দিচ্ছি আধা কেজি পরিমাণ চটপটি। খুব অল্পই করছি, এর চেয়ে বেশি খাওয়ার মানুষই নেই। আধা কেজি পরিমাণ চটপটি আমি ধুয়ে নিব। ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে দিব। তো সকালবেলা যা করার তারপর করব। চটপটির ডালগুলোকে খুব ভালোভাবে অনেকবার ধরে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সারা রাত ভিজিয়ে রাখবো পানিতে। রাতভর ভিজিয়ে রাখা ছোলা এই যে পরিমাণে অনেক বেড়ে গিয়েছে, এগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। কয়েকটা আলু কেটে নিয়েছি। একসাথে দিয়ে দিব। আধা কেজির চটপটির জন্য রাঁধুনি একটা মশলাই যথেষ্ট। মশলাটি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো স্বাদ মতো টক তেঁতুল দিলাম, কাঁচামরিচ দিলাম, যে যার পছন্দ মতো টক ঝালটা। অনেকগুলো পেঁয়াজ একসাথে আনার কারণে তো নষ্ট হয়ে যাবে, তাই আমি এগুলোকে তেলে ভেজে এই ব্রাউন কালার করে নিয়েছি। তাই এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। এটা দিলে আর এক্সট্রা করে অয়েল দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ, বাস এতটুকু উপকরণ দিয়ে হয়ে যাবে, আর কিছু লাগবে না। চুলায় বসিয়ে দিলাম, হতে থাকুক। চটপটির ফাইনাল লুক। কারো হাতে যদি সময় না থাকে, এভাবে ঝটপট চটপটি রান্না করতে পারেন। এভাবে কিছুটা আমি এবার বেরেস্তা করে দিয়ে দিব এর উপর। চটপটির উপরে সিদ্ধ ডিম
সামান্য ভেজে দিয়ে দিলাম। অপূর্ব লাগছে দেখতে, খেতেও অসাধারণ হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেকই আমি আপনারা চাইলেও এভাবে ঝটপট বানিয়ে ফেলতে পারেন।